সিউড়িতে মনোনয়ন জমা কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট বার্তা। শনিবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার হলো। এদিন জাতীয় কংগ্রেস ও সিপিআইএম এর প্রার্থীরা মনোনয়ন জমা দেন সিউড়ি জেলাশাসক দপ্তরে। মনোনয়ন জমা দিতে দলীয় সমর্থক ও কর্মীদের সঙ্গে জেলাশাসক দপ্তরে পৌঁছন দুই দলের প্রার্থীরা। প্রশাসনিক নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা নিজেদের নির্বাচনী লক্ষ্য ও জনসংযোগের বার্তা তুলে ধরেন। কংগ্রেস প্রার্থী জানান, মানুষের মৌলিক সমস্যা উন্নয়নের প্রশ্নকে সামনে রেখেই তারা ভোটের লড়াইয়ে নেমেছেন। আজকে আমরা এসডিও সাহেবের চেম্বারে সিউড়ি বিধানসভা, দুবরাজপুর বিধানসভা, সাঁইথিয়া বিধানসভা, ময়ূরেশ্বর বিধানসভার আমরা নমিনেশন জমা দেবো। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা মনোনীত হয়েছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বর্ণাঢ্য মিছিল করে বহু মানুষের সমাগম হয়ে আমরা বহু মানুষের আশীর্বাদ নিয়ে, সিউড়ি মানুষের আশীর্বাদ নিয়ে, মা তারার আশীর্বাদ দিয়ে, পাথরচারবির আশীর্বাদ দিয়ে আমরা আজকে নমিনেশন ফাইল দাখিল করছি। আশাবাদী, আমরা আশাবাদী। সিউড়ি কংগ্রেসের মাটি এবং কংগ্রেস কিছুটা পিছিয়ে পড়েছিল, কিন্তু এখন দেখছেন মানুষের ঢল যেভাবে নেমেছে কংগ্রেসে, স্বতঃস্ফূর্তভাবে, কাউকে ভাড়া করে আনতে হয়নি, কাউকে টাকা দিয়ে আনতে হয়নি, কেউ সেলফ হেল্প গ্রুপের নয়, কিছু নয়। কংগ্রেস কর্মীরা একত্রিতভাবে সব গোটা বীরভূম জেলায় ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস একটা ভালো রেজাল্ট করে। আমাদের দুজনেই মূল প্রতিপক্ষ। আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করি না। এখানে উজ্জ্বল চট্টোপাধ্যায় বা জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যক্তিগত কেউ আমাদের শত্রু নয়। আমাদের এখানে নীতির লড়াই, আমাদের এখানে এথিক্স লড়াই। ধর্মনিরপেক্ষ যে দল থাকবে, যে দল ভারতবর্ষের কাজ করবে, যে দল যুবকের কর্মসংস্থান করবে, শিক্ষার আলো দেখাবে, যে দল স্বাস্থ্য উন্নতি করবে, যে দল রাস্তাঘাটে উন্নতি করবে, যে দল মানুষের কথা ভাববে, সেই দল আমাদের সঙ্গে থাকবে। অন্যদিকে সিপিআইএম প্রার্থী দাবি করেন, সাধারণ মানুষের অধিকার ও জনস্বার্থের ইস্যুকেই নির্বাচনের মূল হাতিয়ার করা হবে। মনোনয়ন জমা ঘিরে জেলাশাসক দপ্তর চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নির্বাচন যত এগোচ্ছে ততই সিউড়ি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। লড়াই মিডিয়া আমার দেখতে পাচ্ছে না, বাকি জনগণ দেখতে পাচ্ছে। মিডিয়া তো বাইনারি তৈরি করে রেখেছেন, আপনারাই করে রেখেছেন আর কি, যে হয় তৃণমূল নয় বিজেপি। মাঝে যে আমি ঢুকে বসে আছি মানুষের মনে, সেগুলো আপনাদের নজরে আসছে না, কারণ আমার তো টাকা পয়সা নাই, আমার পয়সাও নাই, সেই কারণের জন্য আমাকে দেখানো হচ্ছে না। সে নিয়ে আমি ন্যূনতম চিন্তিত নই। আমার কাজ চলছে গ্রামে গ্রামে, মানুষের কাছে কাছে, মানুষের দরজায় দরজায়। ঢাক বাজনা নিয়ে নয় কেন হচ্ছে? অনেকে তো দেখা গেল যে ঢাক বাজনা। দেখুন, মনোনয়ন হচ্ছে একটা সত্যি সত্যি আনন্দের ব্যাপার। কর্মীদের মধ্যে অত্যন্ত উৎসাহ থাকে, কিন্তু এবারে যে সিস্টেমে নির্বাচন কমিশন নির্বাচন করছেন, হাজার হাজার মানুষকে, আমাদের সহনাগরিককে, সহ ভোটারকে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে সব কিছুতেই আমাদের মনের মধ্যে এক গভীর বেদনা নিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই কারণের জন্যই সেই মানুষদের যারা ভোটার তালিকা থেকে বাদ গেছেন, তাদের সমবেদনা জানানোর জন্য এবং তাদের সমব্যথী হওয়ার জন্য, তাদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা করার জন্যই আমাদের বাজনা, ঢোল, হ্যান ত্যান, হাবিজাবির পরিবর্তে আমরা এই সাধারণভাবে এই মিছিল করেছি। এবং এটাই হচ্ছে আমাদের পার্টির, বাম ফ্রন্টের এবং সহযোগী দলগুলোর হচ্ছে অঙ্গীকার, যে সব ভোটারের নাম ভোটের আগে ভোটার তালিকাতে তুলতে হবে যারা বৈধ। আর্থিক সংস্থান হবে, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা তো এমনিতে বাড়িতে বাড়িতে সব মানুষের কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা করে কালেকশন করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের পরিকল্পনা আছে, আমরা একটা প্রচার লঞ্চ করব আর কি। আপনারা দেখতে পাবেন যে প্রার্থীর জন্য অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছেন, তারা জানতে চাইছেন যে কিভাবে আমরা অর্থ একটু দিতে পারবো সামান্য। সেই কারণের জন্যই আমরা এই ক্রাউড ফান্ডিং এর জন্য এই ব্যবস্থা আমরা করেছি, যেটা আমরা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে লঞ্চ করব। আপনাদের আগেই তা জানিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম।